হ্যালো এভরিওয়ান, vidonka.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের একটি সমাকলন বা ইন্টিগ্রেশনের প্রশ্ন দেওয়া আছে। তো আমরা এর মানটা নির্ণয় করব। দেখো আমাদেরকে নির্ণয় কি করতে বলা হচ্ছে, dx বাই 5 প্লাস 3 cos x। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন ত্রিকোণমিতির ফর্মুলা লাগিয়ে ইন্টিগ্রেশনটা ভ্যালু নির্ণয় করব। তো দেখো ইন্টিগ্রেশন dx উপরে যেমন ছিল থাকলো। এবারে দেখো 5 মানে অ্যাকচুয়ালি কি 5 ইন্টু 1। তো আমরা এটাকে লিখতে পারি 5 ইন্টু এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে এখানেও একইভাবে আমরা ওটাই লিখবো, 5 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস 3 ইন্টু, দেখো আবার আমরা cos 2x এর ফর্মুলা জানি কি, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এই 2x এর জায়গায় আমরা যদি x করে দিই, অর্থাৎ cos x করে দিই, তাহলে এটা নিশ্চয়ই আমাদের কি আসবে, cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। তা আমরা এখানে ওটাই করব, 3 ইন্টু cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে আমরা এখানে কি পাবো, ইন্টিগ্রেশন dx বাই, দেখো 5 সাইন স্কোয়ার এক্স বাই টু রয়েছে, আর এখানে কত রয়েছে মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স বাই টু। ক্যালকুলেট হলে আমরা কত পেয়ে যাব, 2 সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস, দেখো এখানেও একইভাবে 5 কস স্কোয়ার এক্স বাই টু রয়েছে, আর এখানে 3 প্লাস রয়েছে, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখান থেকে 8 কস স্কোয়ার এক্স বাই টু। তো এরপরে আমাদের কাজ কি হবে, দেখো এরপরে আমাদের কাজ হবে আমরা লবে এবং হরে cos স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এখানে এরকম পাবো 1 বাই cos স্কোয়ার এক্স বাই টু বাই, এখানে আমরা পাবো 2 সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস 8 cos স্কোয়ার এক্স বাই টু বাই cos স্কোয়ার এক্স বাই টু, এবং এখানে আমাদের dx থাকবে। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা লবের অংশটায় কি পেয়ে যাচ্ছি, লবের অংশটা আমরা পেয়ে যাচ্ছি sec স্কোয়ার এক্স বাই টু, এবং হরে কি পাচ্ছি, দেখো একবার অ্যাকচুয়ালি cos স্কোয়ার টু বাই দিয়ে একবার এখানে ভাগ হবে এবং একবার এখানে ভাগ হবে। তো প্রথমে এই অংশটায় ভাগ হলে আমরা কি পেয়ে যাব, 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু, মানে যেটা আমরা জানি কত হবে tan স্কোয়ার এক্স বাই টু, এবং এই অংশটায় cos স্কোয়ার এক্স বাই টু এবং এক্স বাই টু কেটে যাবে, শুধু 8 থাকবে। তো তো আমাদেরকে মেনলি এই ইন্টিগ্রেশনটার ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা যদি দেখো এখানে 2 রয়েছে এবং এখানে 8 রয়েছে, স্বাভাবিকভাবেই হরের অংশটা থেকে 2 কমন নিয়ে নিতে পারি, অর্থাৎ আমরা এখানে 1/2 করে দিলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, দেখো sec স্কোয়ার এক্স বাই টু বাই tan স্কোয়ার এক্স বাই টু প্লাস 4 dx। এরপরে আমাদেরকে একটা প্রতিস্থাপন করতে হবে এখানে, কি না আমরা ধরে নিচ্ছি, ধরি tan x বাই টুর মান হলো t। tan x বাই টু যদি t হয়, দেখো আমরা উভয় পক্ষে যদি এর অন্তর্কলন করি, তাহলে বাম দিকে পাবো কত, sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু ddx অফ এক্স বাই টু ডিএক্স, এবং ডান দিকে আমরা কত পাবো dt। অ্যাকচুয়ালি কেন এরকম হলো, তার কারণটা মেনলি এখানে এই এক্স বাই টুর আবার একবার অবকলন আমাদেরকে এক্স এর সাপেক্ষে করতে হবে, সেই জন্য এরকম করতে হলো। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কত পাচ্ছি, দেখো হাফ sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি ডিটি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা ওই ভ্যালুটা ইন্টিগ্রেশনে এখানে ইনপুট করব। তাহলে আমরা কি পাবো দেখি, হাফটা যেমন আছে থাকলো। অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এই হাফটাকে এই sec স্কোয়ার এখানে গুণ করে দিই, অ্যাকচুয়ালি এই অংশটাকে আমরা যদি এইভাবে লিখি, এখানে ধরো হাফ করে দিলাম, তাহলে হাফ sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, মানে এই টোটাল যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের প্রশ্ন অনুযায়ী কি দেওয়া, মানে এখানে কি বেরোচ্ছে ডিটি। তো আমরা এখানে ডিটি পুট করে দিলাম বাই, আর tan এক্স বাই টুর মান তো টি ধরেছি, ফলে এটা আসছে টি স্কোয়ার, আর এখানে যেটা 4 রয়েছে ওটাকে আমরা লিখতে পারি 2a স্কোয়ার।
তো দেখো আমাদের এই ইন্টিগ্রেশনটা দেখতে এরকম লাগছে, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন, আর এটা কি না 1/a tan ইনভার্স এক্স বাই এ, এটা হবে ইন্টিগ্রেশনের ভ্যালু। 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয় আমাদের, তাহলে এখানে একইভাবে আসবে কত 1/2 ইন্টু, সরি এখানে 1/2টা থাকছে না, অর্থাৎ আমরা এখানে কত পাবো 1/2 ইন্টু 2 tan, ও সরি 1/a এখানে রয়েছে, তো সেই কারণে এখানে শুধুমাত্র একটা 1/2 থাকবে। যেহেতু দেখো এখানে রয়েছে কত 1/a, আর আমাদের এইখানে a মানে কত এই 2, তাহলে 1/2 tan ইনভার্স t/2 প্লাস c, যেখানে c হলো একটি সমাকলন ধ্রুবক। তো আমাদেরকে এরপরে জাস্ট t এর মানটা ঘুরে বসিয়ে দিতে হবে, তাহলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে কি হচ্ছে এখানে হাফ tan ইনভার্স হাফ tan x/2, অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে t এর মানটা আমরা কি ধরেছিলাম tan x/2, সেটা এখানে আবার ঘুরিয়ে বসিয়ে দেওয়া হলো প্লাস c। তো আমাদের যে ইন্টিগ্রেশনের যে অ্যান্সারটা এলো সেটা হলো এটা, যেখানে c কি না c হলো একটি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।